আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে কথা বলবো হজরত আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ পাক তাকে কিভাবে ক্ষমার ঘোষণা করে দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে আদম প্রার্থনা করলেন, হে আমাদের প্রভু, আমরা আমাদের উপর অত্যাচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি করুণা বর্ষণ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলে গণ্য হব। আদম আরও প্রার্থনার সুরে বললেন, হে আমাদের আল্লাহ, আপনি ছাড়া আর কোনো উপাস্য আমাদের নেই। আপনি পবিত্র, আপনার প্রশংসা করি ও গুণগান করি। হে আমার প্রভু, আমি নিজের আত্মার উপরে অত্যাচার করেছি। অবশ্যই আপনি দয়াবানদের মধ্যে সর্বোত্তম। আপনি আমাকে ক্ষমা করে দিন। এই বলে বারবার হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। আল্লাহ পাক যেভাবে হজরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, এই সময়ে আল্লাহ তাআলা এবং আদমের মধ্যে কথোপকথন হয়। আদম আল্লাহর নিকট থেকে অনেক বাণী প্রাপ্ত হন। আদমকে স্বহস্তে নির্মাণ করা, তার মধ্যে নিজের রূহের অনুপ্রবেশ ঘটানো, তাকে জান্নাতে বসবাসের অধিকার প্রদান, তার ক্রোধের উপর করুণা প্রাধান্য এবং সবশেষে তার তওবা ও আত্মশুদ্ধির পরে জান্নাত পুনর্প্রাপ্তি অঙ্গীকার সম্বন্ধে আল্লাহর স্বীকারোক্তি তিনি পেয়ে যান। এইগুলি ছিল আদমের কাছে আল্লাহর বাণী। অপরাধ মার্জনার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে আল্লাহর কাছে আদম ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাকের কাছে আদম এইভাবে ক্ষমা ভিক্ষা করেন। আল্লাহ তাতে বিস্মিত পর্যন্ত হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আদম কেমন করে জানলেন? তখনও পর্যন্ত তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়নি। আদম বললেন, তার সৃষ্টির পরে যখন তার মধ্যে রূহ সঞ্চার করা হয়, সেই সময় তিনি আল্লাহর আরশের দিকে একবার তাকান, দেখেন যে তার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বুঝলেন এটা নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয়তম মানুষের নাম। সেই জন্য নামটা তার নামের সঙ্গে লিখে রাখা হয়েছে। হে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি সত্য কথা বলেছ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতো তবে তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহ বললেন। পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নির্দেশ পেতে থাকলেন। অসহায় প্রায় নিঃসম্বল স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। দুজন দুজনের খুঁজতে খুঁজতে শেষে আরাফাতের ময়দানে উভয়ের সাক্ষাৎ হয়। এখানেই অবস্থিত এক ছোট্ট পাহাড়, তার নাম জাবালে রাহমাত। এই পাহাড়ের চূড়ায় আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্রন্দনরত অবস্থায় সেজদায় বহুদিন পড়েছিলেন। কেউ কেউ বলে প্রায় 300 বৎসর। একদিন আল্লাহ তার নিজের জন্য একটা ঘর নির্মাণ করতে আদমকে আদেশ করলেন। বললেন, হে আদম, আমার সম্মান আমার আরশকে ঘিরে। সেই আরশের চতুর্দিকে ফেরেশতারা সর্বদা সম্মানসূচক পরিক্রমা করে। তুমিও তদ্রূপ ওই ঘরের চারিদিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করবে। একজন ফেরেশতা এসে তাকে ওই ঘর নির্মাণের স্থান দেখালো এবং ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান শিক্ষা দিল। এটাই হলো মক্কার বাইতুল্লাহ বা কাবা শরীফ, যেটা আমরা সবাই জানি। আদম ও হাওয়া এডেন বন্দরের পশ্চিমে নুন নামক স্থানে বসবাস করতেন। এই জায়গাকে তারা কানাইন নাম দিয়েছিলেন। জায়গাটি অতি মনোরম, মক্কার চেয়েও মাটি ও আবহাওয়া কৃষির উপযোগী। জিব্রাইল আলাইহিস সালাম তো আগেই নানা ফলের বীজ তাদের বেহেশতে থেকে সরবরাহ করেছিলেন। আদম ও হাওয়া বেশ সুখেই এখানে থাকতে লাগলেন। বিবি হাওয়া 20 বার গর্ভধারণ করেন। প্রতিবারেই যমজ সন্তান হয়, একটি পুত্র অপরটি কন্যা। তারপরে তাদের বংশ বৃদ্ধি ঘটে। ক্রমে ক্রমে সমগ্র বিশ্বের মানুষ ছড়িয়ে পড়ে তাদের থেকে। আদমের মৃত্যুর সময় তার বংশধরের সংখ্যা দাঁড়ায় প্রায় 4 লক্ষের কাছাকাছি। আদম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম শীশ, দ্বিতীয় পুত্র কাবিল এবং তৃতীয় পুত্রের নাম হাবিল। কাবিলের সঙ্গে যে কন্যা জন্মায় সে ছিল অতীব সুন্দরী,
কিন্তু হাবিলের বোন তত সুন্দরী ছিল না। সৃষ্টির প্রাথমিক অবস্থায় বিবাহ পদ্ধতি আল্লাহ তাআলা একটু সহজ করে দেন। তিনি প্রথম জোড়ার পুত্রকে দ্বিতীয় জোড়ার কন্যার সঙ্গে এবং দ্বিতীয় জোড়ার পুত্রের সঙ্গে প্রথম জোড়ার কন্যার বিবাহ জায়েজ করে দেন। সেই মতে কাবিলকে হাবিলের বোনের সঙ্গে বিবাহ দিতে উদ্যোগী হন, কিন্তু হাবিলের বোন সুন্দরী না হওয়ায় সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। অপরপক্ষে হাবিল কাবিলের বোনকে বিয়ে করতে চায়, কাবিল কিন্তু তাতে রাজি নয়। বরং সে নিজের বোনকেই বিয়ে করার জন্য পিতা আদমের উপর প্রবল চাপ সৃষ্টি করে। দুই ভাইয়ের মধ্যে তাই নিয়ে বিরোধ। আদম খুবই চিন্তায় পড়ে গেলেন, তার পরামর্শ কেউই কানে নিচ্ছে না। দুই ভাইকে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর উদ্দেশ্যে কিছু জিনিস উৎসর্গ করতে বললেন। যার উৎসর্গ আল্লাহর কাছে কবুল হবে সেই হবে কাবিলের বোনের বিয়ের হকদার। এই বলে তিনি মক্কায় হজ করতে চলে গেলেন। সেটা ছিল জিলহজ মাস। কাবিল ও হাবিল উভয়ে পিতার পরামর্শ শিরোধার্য বলে মনে করল। একদিন তারা এক পাহাড়ের উপরে গেল। কাবিল কৃষি কাজ করত, ফসল উৎপাদিত হতো তার ক্ষেতে প্রচুর, কিন্তু সে ছিল অত্যন্ত কৃপণ। করল কি, একটা পাত্রে করে কিছু আধমরা অখাদ্য শস্য একটা পাথরের উপরে রাখলো। ছোট ভাই হাবিল ছিল অত্যন্ত সাদাসিধে, সরল মনা, মনটা তার একেবারে সাফ, একেবারে পরিষ্কার। সে মেষ পালন করত। সেদিন সে একটা মোটা তাজা মেষ নিয়ে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে পাহাড়ের অপর ধারে রেখে দিয়ে দাঁড়াইয়ে রইল। একটু পরে অবাক হয়ে দেখল আকাশ থেকে এক ফালি সাদা আলো এসে তার মেষের উপর পড়ল, আর মেষটা অমনি গায়েব হয়ে গেল। ফেরেশতারা সেই মেষটা জান্নাতে তুলে নিল, আর কাবিলের শস্য পড়েই থাকলো, তাতে কোনো আলোকের স্পর্শ ঘটল না। কাবিল বুঝল তার কোরবানি বা উৎসর্গ আল্লাহ গ্রহণ করেননি, অথচ হাবিলেরটা তিনি গ্রহণ করেছেন। ফলে ক্ষোভে ক্রোধে তার মুখখানা রক্তিম হয়ে উঠল। হাবিলকে আল্লাহ ভালোবাসেন, তার বিধানে নিরপেক্ষতা বলে কোনো জিনিস নেই। আচ্ছা, দেখে নিচ্ছি, এই বলে সে হাবিলের দিকে এগিয়ে গেল। ধমকে বলল, তোকে শেষ করব। হাবিল তার ভাই কাবিলের এই অমূলক ক্ষোভ ও ক্রোধের অর্থ বুঝতে পারল না। তার খুব কষ্ট ও দুঃখ হলো। শেষে বলল, দেখ ভাই, আল্লাহ তাআলা সৎ ও মুত্তাকিদের উৎসর্গ কবুল করেন, অপর কারো নয়। এই কথা শুনে কাবিল আরো তেলে বেগুনে জ্বলে উঠল। ইবলিস পাশেই ঘুরঘুর করছিল। কাবিলের এই অঙ্গীকার শুনে সে তো মহা খুশি। মানুষকে কেমন করে শেষ করতে হয় কাবিল তা জানত না। ইবলিস তাকে সব কিছু শিখিয়ে দিল, পরামর্শ দিল। হাবিল ঘুমালে তার মাথায় বড় পাথর তুলে মারতে, যেমন পরামর্শ তেমন কাজ। ঘুমন্ত হাবিলকে বড় বড় পাথরের চাঙড় মেরে ছিন্ন ভিন্ন করে দিল। চেনা দুষ্কর, হাবিলের দেহ টুকরো টুকরো হয়ে পড়ে রইল। এই সব কীর্তি দেখে ইবলিস ছুটে বিবি হাওয়ার কাছে গিয়ে হাবিলের মৃত্যু সংবাদ জানিয়ে দিল। বিবি হাওয়া মৃত্যু কাকে বলে জানতেন না, কখনো দেখেননি। উনি বুঝতে পারলেন না, বললেন, মৃত্যু কি জিনিস? ইবলিস খুলে বলে সব কিছু। মৃত্যু হলে মানুষের দেহ নিশ্চল হয়ে যায়, চোখ ফাঁক করে নিথর পড়ে থাকে, জ্ঞান থাকে না, কথা বলে না। এবার বিবি হাওয়ার মনে ত্রাসের সঞ্চার হলো। ভয়ে দেহ কাঁপতে থাকলো। উন্মাদের মতো ছুটোছুটি করতে বিলাপ করতে লাগলেন। আদম ইতিমধ্যে মক্কা থেকে ফিরেছেন। তিনি কোথায় যেন গিয়েছিলেন, তাকে খবর দিয়ে হাজির করা হলো। পুরুষ মানুষ আদম সবর করলেন, আল্লাহর দরবারে নিজের শোকের কথা পেশ করলেন। এই বিপদেও তাকে ধন্যবাদ জানালেন। বিবি হাওয়া মৃত হাবিলের পাশে বসে কেঁদে যেতে থাকলেন। সে এক করুণ মর্মস্পর্শী দৃশ্য। এই ফাঁকে ইবলিস কেটে পড়েছে। আল্লাহর বান্দাকে কুপকাত করতে পেরে নিজেকে সার্থক মনে করেছে। যাকে সেজদা করতে বলা হয়েছিল সেই আজ বিপন্ন। তার মনে আজ খুশির জোয়ার। আস্তে আস্তে কাবিলের মন অনুশোচনায় ভরে উঠল। ভাইয়ের জন্য মনটি তার কেঁদে উঠতে থাকলো। ইবলিস না শেখালে সে হয়তো এ কাজ কোনোদিনও করতে পারতো না, সে করতো না। শেষে মৃত হাবিলের দু পা নিজের উরুতে বাঁধল আর তার মুখমণ্ডলখানা আকাশের দিকে তুলে ধরল।
এমনিভাবে বহুদিন প্রখর রোদে কেটে গেল। এই প্রাণহীন দেহ নিয়ে কি করবে ভেবে পেল না। ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল। দুটো কাক কোথা থেকে এসে তার সামনে কামড়া কামড়ি করতে লাগলো। একটু পরে একটা কাকের মৃত্যু হলো। তারপর জীবিত কাকটি মাটিতে একটু গর্ত ঠোঁট দিয়ে খুঁড়ে তাতে মৃত কাকটাকে ঢুকিয়ে দিল, মাটি চাপা দিল, তারপরে উড়ে গেল। কাবিল কাকের এই কর্মকাণ্ড দেখল, তাতে তার শিক্ষা হলো। সে একটা কবর খুঁড়ে তার মধ্যে হাবিলের দেহ রেখে তাকে দাফন করল। এই নরহত্যা একটা জঘন্য অপরাধ, মস্ত বড় পাপ। আদম পুত্র কাবিল এই পাপের প্রথম সংগঠনকারী। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি কোনো একজনকে হত্যা করে সে যেন সারা জগতের সমগ্র মানব জাতিকে বধ করে। সমস্ত মানব জাতির হত্যাকৃত অপরাধ তার কাঁধে চলে আসে।